আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর 20 নম্বর পেজের জোড়াই কাজটি দেওয়া আছে, এটা সমাধান নিয়ে আলোচনা করব। নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো। তো দেখো এখানে দেখো কয়েকটা সমীকরণ দেওয়া আছে, একটা দুটা তিনটা চারটা দেওয়া আছে। তো এখন আমাদের আরো একটা সমীকরণ এখানে লিখতে হবে, যে সমীকরণটার সাথে এই দুইটা সমীকরণে মানে এই সমীকরণ আর এখানে আরেকটা সমীকরণ আমরা লিখব, যেটা লিখলে তার একটি মাত্র সমাধান হবে, যেটার আর কি। তারপরে আমরা আরেকটা সমীকরণ লিখব, যে সমীকরণ আর এই যে এই সমীকরণটার অসংখ্য সমাধান আছে। আর এইখানে এই যে কোনো সমাধান নেই, মানে এই যে সমীকরণ, এখানে আমার একটা সমীকরণ লিখতে হবে, ওই সমীকরণ আর এই সমীকরণ এই দুইটার কোনো সমাধানই নাই, ঠিক আছে। এরকম সমীকরণগুলো আমাদের এখানে লিখতে হবে। এখন কথা আছে, আমরা কিভাবে বুঝবো আর একটা সমীকরণ তো আমরা লিখবো, তো সেই সমীকরণটা যে একটা সমাধান হবে নাকি দুই অসংখ্য হবে নাকি কোনো সমাধান নাই, সেটা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমরা 119 নম্বর পেজে চলে আসতে হবে। দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, যেমন a1x b1y সমান c1, এখানে a2x প্লাস b2y সমান c2, এরকম। তো যদি এরকম হয়, দেখো এইভাবে তুলনা করতে হবে, মানে x এর যে সহগ থাকবে প্রথম সমীকরণে, x এর যে সহগ সেটা হচ্ছে a1 ধরা হবে, আর প্রথম সমীকরণের y এর যে সহগ সেটা হচ্ছে b1 ধরা হবে। ওকে, এখন a1 বাই হচ্ছে a2 এটা বের করব, আবার এখানে b1 বাই b2 বের করব। এই দুইটা যদি সমান না হয়, ঠিক আছে, যদি সমান না হয় তাহলে তখন একটি মাত্র সমাধান থাকে। আর যদি এরকম হয়, দেখো যদি a1 বাই a2 এর মান যা হবে, b1 বাই b2 এর মান যদি তাই হয়, c1 বাই c2 এর মান যদি তাই হয়, তাহলে সেখানে অসংখ্য সমাধান আছে। আর যদি এরকম হয়, মানে a1 বাই a2 সমান b1 বাই b2 হয়েছে, কিন্তু c1 বাই c2 এটা সমান হয় নাই, তখন তার কোনো সাধারণ সমাধান থাকবে না। ওকে, তো এইভাবে আমরা আমাদের কি এই সমীকরণগুলা, মানে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে বাকিগুলো আমাদের এখানে পূরণ করতে হবে, আর দেখতে হবে যে ওই যে শর্তগুলো মেনে চলে কিনা, ঠিক আছে। তো দেখো আমরা এখানে পূরণ করেছি। এখানে প্রথমটা দেখো, 2x প্লাস 3y সমান হচ্ছে কত, 7। আবার এখানে লিখেছে যে একটি সমাধান আছে, এখানে 3x প্লাস 5y সমান হচ্ছে 9। এখন কিভাবে বুঝবো যে এটা আসলে একটা সমাধান আছে নাকি দুইটা সমাধান আছে? এজন্য দেখো, এই যে এটা তো আমরা 1 নম্বর সমীকরণ, আর এটা তো তখন 2 নম্বর সমীকরণ হবে। এখন আমরা a1 বাই a2 বের করব। a1 কত, a1 এর মান হচ্ছে 2, আর a2 এর মান কত, a2 এর মান হচ্ছে 3। এই যে এই 3টা হচ্ছে a2 এর মান। দেখো এটার মান যা হলো, এখন b1 বাই b2 এর মান বের করব। এখানে b1 এর মান হচ্ছে 3, আর b2 এর মান হচ্ছে কত, 5। দেখো এখানে আছে 2/3, আর এখানে আছে কত, 3/5। এখন যদি এরকম না মিলে যায়, দেখছো এই যে মিলি নাই, এই দুইটা কি মিলছে? মিলি নাই। না মিললে এর কয়টা সমাধান থাকবে? একটি মাত্র সমাধান থাকবে, এটার মাত্র একটা সমাধান আছে, ঠিক আছে। এই জন্য দেখো একটি মাত্র সমাধান আছে, এইখানে আমরা এই সমীকরণটা লিখলাম। বাকিগুলো আমাদের এই সেম ভাবে পরীক্ষা করে দেখতে হবে যে এইভাবে এই শর্তগুলো মানে কিনা। ওকে, এখন দেখো দ্বিতীয় যে এটা দেখি, এটার ক্ষেত্রে যে অসংখ্য সমাধান আছে কিনা। অসংখ্য সমাধানের ক্ষেত্রে যে a1 এর মান কত, 2, আর a2 এর মান কত, এখানে 4। 2/4 মানে কত, হাফ হচ্ছে। আবার এখানে b1 এর মান কত, 3, আর b2 এর মান কত, 6। এখানেও কত আছে, হাফ আসতেছে। আবার দেখো এখানে c1 এর মান কত, 7, আর এখানে c2 এর মান কত, 14। এখানে কত আসছে, হাফ আসতেছে। এখানে 1/2 1/2 1/2 আছে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে 1/2 সবগুলো, মানে এই যে এই শর্তটা মানছে, মাঝখানে যেটা a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, এটা কি আছে, অসংখ্য সমাধান রয়েছে, অসংখ্য সমাধান রয়েছে, ঠিক আছে। এই যে এইভাবে অসংখ্য সমাধান রয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, ঠিক না? তাহলে বাকিগুলো আমাদেরকে এইভাবেই বের করতে হবে। আমি বাকিগুলো আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে সমীকরণগুলো দেওয়া আছে। তোমরা কি করবা, এইভাবে টেস্ট করে দেখবা। তো তোমরা এরকম করে লিখবা না, তোমরা তোমাদের মতো করে অন্য কোনো সমীকরণ লিখবা, যে সমীকরণটার সাথে এরকম ভাবে সামঞ্জস্য করে এটা লেখা যায়, ঠিক আছে। বাকিগুলো তোমরা নিজেরা লিখতে পারো। যেমন দেখো এখানে এই সমীকরণটা যদি খেয়াল করি, এখানে আছে কত, -4x প্লাস y সমান হচ্ছে 2, এরকম টাইপের আমরা অ্যারেঞ্জ করে লিখলাম। এখন এরকম করে বা আমরা চাইলে এইভাবেও দিতে পারি, যেভাবে আছে সেইভাবে দিতে পারি।
ঠিক আছে, এখানে যেটা আছে ওয়াই এর সহগকে আমরা a1 ই ধরি 1, আর এখানে কত ধরবো 3, আর এই পাশে কত আছে দেখো -4 -8, -4 -8 মানে কত প্লাস হাফ হয়ে যায়। এখন দেখো এখানে এইটার সমান এটা কিন্তু হয় নাই, না হলে সেখানে একটি মাত্র সমাধান আছে, এই জন্য আমরা এই সমীকরণটা এখানে লিখলাম। বাকিগুলো এইভাবে আমরা কি করব, পরীক্ষা করে দেখব যে আমরা যে সমীকরণটা লিখেছি সবগুলো ঠিকঠাক রয়েছে কি। তো দেখবা যে এখানে সবগুলো ইনশাআল্লাহ ঠিকঠাক থাকবে। যদি কোনোটা ঠিকঠাক না থাকে আর কি ভুল হয় তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। এরপর দেখো তারপরেই এটা রয়েছে যে মাথা খাটাও। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, যেমন পি এর মান, পি এর কোন মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py = 2 এর একটি মাত্র সমাধান থাকবে। তাহলে একটি মাত্র সমাধান যদি পাইতে হয় তাহলে কি করতে হবে, খেয়াল করো। এখানে দুইটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুইটা সমীকরণকে দুইটা নাম দিলাম। এখন 1 নং এবং 2 নংকে যথাক্রমে আমরা এই যে a1x + b1y = c1 সমান হচ্ছে এবং a2x + b2y = c2 এর সাথে তুলনা করব। তাহলে এখানে a1 এর মান কত আছে, a1 এর মান হচ্ছে 3, এই দেখো b1 এর মান কত আছে -4, c1 এর মান কত আছে 1, আবার এখানে a2 হচ্ছে 9, b2 হচ্ছে p এবং a2 হচ্ছে কত, এখানে হবে c2 হচ্ছে 2 হবে। এখন আমরা a1/a2 এর মান কত হয় দেখি, 3/9 কাটাকাটি করি তাহলে 1/3 আসতেছে। আবার এখানে কত b1/b2 এর মান কত আসতেছে -4/p হচ্ছে, তাই না। এখন একটি মাত্র যদি সমাধানের যদি শর্ত হয় তাহলে সমাধানের শর্ত কি হবে, মানে এটা সমান হওয়া যাবে না। তাহলে এখানে a1 এর মান বসা দিলাম 3 আর a2 এর মান আছে 9, আর এখানে b1 এর মান আছে -4 আর b2 এর মান আছে কত, এখানে 3 রয়েছে। এখন এই p এর সাথে এই 3 এর গুণ করব, তাহলে 3p হবে, আর এই যে 9 আর এই যে -4 এই দুটো কি করব, গুণ করে দেব। তাহলে এর সাথে দেখো 8 গুণ হয়ে যাচ্ছে, -4 আর 9 গুণ হবে, তার মানে 36। আর নিচে এখানে দেখো 3 রয়েছে, 3 p এর সাথে গুণ আকারে আছে, এই পাশে যে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে এখানে কত হয় 3 হয়, 3 এর 4 -12। তার মানে সুতরাং p সমান যদি 12 যদি হয় তাহলে একটি মাত্র সমাধান হবে না, 12 বাদে যেগুলো থাকবে, 12 ব্যতীত সকল বাস্তব মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে। মানে p এর মান যা ইচ্ছা তা হতে পারে, বাস্তব সংখ্যা মান হবে, তবে -12 হতে পারবে না, -12 বাদে অন্য যে কোনো মান হতে পারে। তাহলে এখানে p এর মান আমরা কিভাবে দিলাম দেখো, এখানে অল রিয়েল নাম্বার থেকে আমাদের শুধু -12টাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে যেটা থাকবে ওইটাই হচ্ছে p এর মান হবে। আর p এর মান অত হলে এটা কি হবে না, একটি মাত্র সমাধান থাকবে না, এরকম। তারপর দেখো আর এর মানের জন্য একইভাবে দুইটা সমীকরণ, এর কোনো সমাধান পাওয়া যাবে না। তো কোনো সমাধান যদি পাওয়া না যায় তাহলে আমরা প্রথমে ধরে নিই যে সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর এবং 2 নম্বর ধরি। এই একইভাবে এখানে a1 a2 b1 b2 c1 c2 এগুলোর সাথে তুলনা করব। এখন কোনো সমাধান না পাওয়ার যে শর্ত, না থাকার শর্ত কি, a1/a2 = c1/c2 not equals to c1/c2, এরকম। মানে a1 আর a2 এর অনুপাত যা হবে b1 আর b2 এর অনুপাত তাই হতে হবে, কিন্তু c1/c2 এর সমান হবে না। এখন এই মানটা আমরা বসাই দিলাম, ঠিক আছে। এই যে a1 এর মান কত r, আর a2 এর মান কত r+1, এই যে এখান থেকে বসালাম। আর b1 এর মান কত 2 আর b2 এর মান আছে 3, আর এখানে c1/c2 এর মান যা আছে তাই বসালাম। এখন এখানে স্পষ্টতই 2/3 not equals to 5/2। এখন এই যে যদি এটা সমান না হয় তাহলে আমরা এখানে 2/3 দিতে পারি। তো 2/3 যদি আমরা দিই, দেখো r বাই কত আছে r+1 সমান হচ্ছে কত 2/3। এখন আমরা এটাকে r গুণ করব, এটা r গুণ করলে এই 3 এর সাথে এই r গুণ করে দেব 3r, আর এটার সাথে এটা r গুণ করব, তার মানে কত হয় 2r প্লাস হচ্ছে 2। এখন 3r - 2r সমান হচ্ছে 2, অতএব r সমান কত 2, তার মানে r এর মান 2, তার মানে r এর মান 2 হলে সমীকরণ দুইটার কোনো সমাধান থাকবে না, নির্ণেয় মান হচ্ছে r এর মান 2। তারপরে যে সমীকরণ k এর কোন মানের জন্য, এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে অসংখ্য সমাধান থাকবে, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, এবং a1 a2 b1 b2 c1 আর c2 এই মানগুলো এখানে বসালাম। এখন অসংখ্য সমাধান থাকার যে শর্ত সেটা হচ্ছে a1/a2 = b1/b2 = c1/c2, এটা আমরা জানি সমীকরণ। এখন a1 এর মান বসালাম, a2 এর মান বসালাম, b1 এর মান বসালাম, b2 এর মান বসালাম, আর এখানে c1 এর মান এবং c2 এর মান বসালাম। তাহলে এখন আমরা কি করতে পারি, একবার এটা লিখবো, ঠিক আছে। এখানে লিখলাম, লেখার পর আর গুণ করব, আর গুণ, দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয় 6k - 6, আর এখানে 4 এর সাথে k এর গুণ হবে, তাহলে 4k।
এখন 4টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 6 থেকে 4 বিয়োগ করলাম, 2 কে থাকলো সমান 6। এখন 2 কে সমান কত হয়, 6/2 সমান কত, 3 থাকে, 3। আবার এই পাশে কি আছে, 6/4 সমান k/5 - k। এখন আর গুণ করে দেব, তাহলে 4k আর এখানে আছে 30 আর -6k, তাহলে এখানে 4k + 6k সমান হচ্ছে কত, 30। তাহলে এখানে যোগ করলে কত হয়, 10 হয়, আর এই পাশে 30 আর কি, ভাগ করলে কত হয়, k সমান কত, 3। তার মানে k এর মান 3 হলে অসংখ্য সমাধান থাকবে। এটা আরেকটা প্রশ্ন রয়েছে এখানে 4 নম্বর, a এবং b এর কোন মানের জন্য এই দুইটা সমীকরণ অসংখ্য সমাধান থাকবে। তো অসংখ্য সমাধানের জন্য আমরা কি করব, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বের করব, a1 a2 b1 b2 c1 c2 এর মান বের করলাম। অসংখ্য সমাধান থাকার শর্ত a1/a2 সমান b1/b2 সমান c1/c2। এখন a1/a2 এর মান বসালাম, b1/b2 আর c1/c2 এর মান বসিয়ে দিলাম। বসানোর পর আমরা যে মানগুলো পাবো, একবার এইটার সমান এটা লিখবো আর একবার এটার সমান এই 3/5 লিখবো, লিখে সমাধান করব। যেমন এখানে 3/5 সমান -1 + a + 1/1 - 2a। এখন এটাকে আর গুণ করবো, আর গুণ করলে 3 মাইনাস হচ্ছে 3 × 6, আর এই 5 এর সাথে এটা গুণ করলে -5, আর এখানে -5 আর -5। এখন দেখো এখানে 3 আছে, আর এই যে -5টাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, আর এখানে -5 আর এখানে +6 -6, এটাকে +6 দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে যদি বিয়োগ করি, 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, a থাকে, আর এখানে দুটো যোগ করলে কত হয়, 8 হয়। এভাবে একইভাবে এই পাশে 3/5 আছে, এখন আর গুণ করব, আর এটার সাথে এটা গুণ করলে কত হয়, 10 হয়, 5 × 10 -5, আর এটার সাথে এটা গুণ করলে কত হয়, 9b হয়। এখন এখানে 9b আর এই 10b আর এই পাশে 9b আছে, এটা বিয়োগ যদি করে দিই তাহলে কত হয়, এই পাশে মানে কেন বিয়োগ হবে, এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, বিয়োগ হয়ে গেল, 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে, b থাকে, আর এই পাশ থেকে এই যে -5 এটাকে ডান পাশে নিয়ে আসলাম, 5 হলো। তাহলে a সমান কত, 8, এবং b সমান কত, 5 হলে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে। নির্ণয় মান হচ্ছে a সমান 8 এবং b সমান কত, 5। তো এই হচ্ছে আমাদের 120 নম্বর পেজের সমাধান। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 122 নম্বর পেজের সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস হয়, 7:30টার দিকে। এই লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য এখানে 7:30টার দিকে লাইভ যে অপশনটা রয়েছে, এখানে আসলেই প্রথমে যে ক্লাসটি হবে সেটা হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে। আর আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।